গণিতে না এমন কিছু রহস্য আছে যা কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে সেরা মাথাদেরও ঘাম ছুটিয়ে দিয়েছে। তো আজ আমরা ঠিক তেমনই এক রহস্যের গভীরে ডুব দেব, এক কাল্পনিক সংখ্যার গল্প যা ছাড়া আমাদের এই বাস্তব দুনিয়াটাই অচল। -1 বর্গমূল কত? প্রশ্নটা সহজ মনে হলেও বহু বছর ধরে গণিতবিদদের ধারণা ছিল এর কোনো উত্তরই নেই। আর ঠিক এই ধাঁধাই কিন্তু গণিতের জন্য এক নতুন দরজা খুলে দিয়েছিল। গল্পটা শুরু হয় খুব সাধারণ দেখতে একটা সমীকরণ থেকে, x² + 1 = 0, মানে x² = -1। তার মানে কি? এমন একটা সংখ্যা বের করতে হবে যাকে নিজের সাথে গুণ করলেই জবাব আসবে -1। কিন্তু মুশকিলটা তো এখানেই। আমরা সচরাচর যে সংখ্যা ব্যবহার করি, ধরুন 2 বা -2, এদের বর্গ করলে কি হয়? সবসময় একটা পজিটিভ সংখ্যা আসে, তাই না? 2 এর বর্গ 4, আবার -2 এর বর্গ 4। তাহলে এমন কোনো বাস্তব সংখ্যা কি আদৌ আছে যার বর্গ করলে -1 হবে? না, আমাদের চেনা সংখ্যারেখায় এর কোনো সমাধানই নেই। কিন্তু গণিতের রাজপুত্র কার্ল ফ্রেডরিক গাউস তিনি বলে গিয়েছেন যে প্রত্যেকটা বহুপদী সমীকরণের অন্তত একটা সমাধান থাকবেই। এটা তো তার বিখ্যাত উপপাদ্য। সেই হিসেবে তো x² + 1 = 0, এরও একটা সমাধান থাকা উচিত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে সমাধান নেই, আরেকদিকে সমাধান থাকতেই হবে। গণিতের নিজের নিয়মেই যেন একটা দ্বন্দ্ব লেগে গেল। এই যে অসম্ভব একটা সমস্যা, এর সমাধান করার জন্যই গণিতবিদদের একেবারে নতুন একটা সংখ্যা, বলা ভালো একটা ধারণা আবিষ্কার করতে হয়েছিল। চলুন দেখা যাক সেই যুগান্তকারী আবিষ্কারটা কী ছিল। আর এই গল্পের নায়ক হল আই, মানে কাল্পনিক একক বা ইম্যাজিনারি ইউনিট। গণিতবিদ অয়লার প্রথম এই চিহ্নটা ব্যবহার করেন। এর সংজ্ঞাটা কিন্তু একদম সোজাসাপটা। আই হল এমন একটা সংখ্যা যার বর্গ হচ্ছে -1। ব্যাস, এটুকুই। i² = -1। আর দেখুন, এই একটা মাত্র ধারণায় কিন্তু পুরো খেলাটা ঘুরিয়ে দিল। অসম্ভব সমীকরণটার সমাধান হয়ে গেল। x² যদি -1 হয়, তাহলে x এর মান হবে +i অথবা -i। ঠিক যেমনটা গাউসের উপপাদ্য বলেছিল, দুটো সমাধান পাওয়া গেল। কিন্তু এই যে নতুন সংখ্যা i, একে তো আর আমাদের চেনা সংখ্যারেখায় জায়গা দেওয়া যাবে না। ওর জন্য একদম নতুন একটা জগৎ দরকার। আর এভাবেই গণিতের একটা নতুন ডাইমেনশন বা মাত্রা দরজা খুলে গেল। ব্যাপারটা অনেকটা এরকম। ভাবুন তো, বাস্তব সংখ্যাগুলো একটা লম্বা সোজা লাইনে থাকে, ওয়ান ডাইমেনশনাল। কিন্তু এই নতুন জটিল সংখ্যাগুলোর থাকার জন্য আমাদের দরকার একটা 2D স্পেস, একটা দ্বিমাত্রিক তল, অনেকটা গ্রাফ পেপারের মতো। এই যে দেখুন সেই নতুন জগৎটা, একেই বলে জটিল তল বা কমপ্লেক্স প্লেন। এর যে পাশাপাশি বা অনুভূমিক অক্ষটা, মানে এক্স অ্যাক্সিস, ওটা আমাদের সে পুরনো বাস্তব সংখ্যারেখা। আর ওপর নিচের যে উল্লম্ব অক্ষটা, মানে ওয়াই অ্যাক্সিস, ওটাই হলো কাল্পনিক অক্ষ। এই তলের ওপর যে কোনো সংখ্যাকেই আমরা বলি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। একে সাধারণত z দিয়ে লেখা হয়। আর প্রত্যেকটা জটিল সংখ্যার z = x + iy দুটো পার্ট থাকে। একটা বাস্তব অংশ, মানে x, আর একটা কাল্পনিক অংশ, মানে y। তার মানে কি দাঁড়ালো? প্রত্যেকটা জটিল সংখ্যা আসলে এই 2D প্লেনের ওপর একটা নির্দিষ্ট বিন্দুর ঠিকানা ছাড়া আর কিচ্ছুই না, একটা কোঅর্ডিনেট। আর যেই মুহূর্তে আমরা এটাকে এভাবে ভাবতে শুরু করি, তখনই এই কাল্পনিক ব্যাপারটা অনেক বেশি বাস্তব আর ঠোস মনে হতে থাকে। আচ্ছা, এই ধরে যা যা দেখলাম তার থেকেও আশ্চর্যজনক একটা ব্যাপার আছে। এবার আমরা আয়ের আসল ক্ষমতাটা দেখব। আয় শুধু একটা সংখ্যা না, এটা আসলে একটা কাজ, একটা জ্যামিতিক অ্যাকশন। চলুন একটা খুব সাধারণ সংখ্যা দিয়ে শুরু করি। ধরুন z = 3। এটা তো বাস্তব অক্ষের ওপর মূলবিন্দু থেকে 3 ঘর ডানে একটা বিন্দু, তাই তো? এখন যদি এই 3কে আমরা i দিয়ে গুণ করি, তাহলে কি হবে? এর উত্তরটা কিন্তু আপনাকে চমকে দেবে। এইখানেই আসল জাদুটা। i দিয়ে কোনো সংখ্যাকে গুণ করার অর্থ হল তাকে মূলবিন্দুর চারপাশে ঘড়ির কাঁটার বিপরীতে ঠিক 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া। তাহলে 3কে i দিয়ে গুণ করলে সেটা ঘুরে গিয়ে সোজা কাল্পনিক অক্ষের উপর চলে আসবে আর হয়ে যাবে 3i। তার মানে i আসলে একটা ঘূর্ণন অপারেটর। এই ঘোরানোর ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা বারবার i দিয়ে গুণ করতে থাকি। দেখুন,
একবার গুণ করলে 90 ডিগ্রি ঘুরল, আবার আই দিয়ে গুণ করলে আরও 90 ডিগ্রি ঘুরে মোট 180 ডিগ্রিতে চলে গেল, মানে সোজা -1 ঘরে। আবার গুণ করলে 270 ডিগ্রি ঘুরে -i, আর চতুর্থবার গুণ করলে পুরো 360 ডিগ্রি ঘুরে আবার 1-এ ফেরত। কি দারুণ একটা চক্র, তাই না? এটাই আইয়ের জ্যামিতিক ক্ষমতা। এখন হয়তো মনে হচ্ছে এই শব্দ খুব অ্যাবস্ট্র্যাক্ট, মানে বিমূর্ত গণিত। বাস্তব জীবনের কাজটা কি? সত্যি বলতে কি, এই কাল্পনিক সংখ্যার গুরুত্ব আমাদের বাস্তব জগতে অকল্পনীয়। এই উদ্ধৃতিটাই যেমন বলছে, জটিল সংখ্যা আর তার বিশ্লেষণ কিন্তু ফিজিক্সের এমন সব কঠিন কঠিন সমস্যা সমাধানের জন্য একটা মারাত্মক শক্তিশালী হাতিয়ার। এই যে একটা জটিল ফর্মুলা দেখা যাচ্ছে, এর নাম কৌশির সমাকলন সূত্র। এর গভীরে যাওয়ার কোনো দরকার নেই, শুধু এটা বোঝার চেষ্টা করুন যে এই রকম শক্তিশালী সব টুলস এই জটিল বিশ্লেষণেরই একটা অংশ। এক কথায় বলতে গেলে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফিজিক্স পর্যন্ত এমন অনেক বাস্তব সমস্যা আছে যা শুধু বাস্তব সংখ্যা দিয়ে সমাধান করা প্রায় অসম্ভব, আর সেখানেই এই কাল্পনিক সংখ্যার সিস্টেমটা একটা চাবিকাঠির মতো কাজ করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? একটা হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজতে গিয়ে গণিতে একটা নতুন ডাইমেনশন যোগ হলো। জটিল সংখ্যাগুলো আসলে বাস্তব আর কাল্পনিক অংশকে একটা 2D প্লেনে মিলিয়ে দেয়। আর সবচেয়ে জরুরি যে ব্যাপারটা, আই দিয়ে গুণ করা মানে আর কিছুই না, শুধু 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া। আর শেষে এটাই বলার, এই কাল্পনিক সিস্টেমটাই কিন্তু আমাদের বাস্তব জগৎকে ব্যাখ্যা করার জন্য অপরিহার্য। তাহলে শেষে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? একটা কাল্পনিক সংখ্যার যদি এতখানি বাস্তব ক্ষমতা থাকে, তাহলে গণিতের আসল রূপটা কি? এটা কি আমাদের মস্তিষ্কের একটা আবিষ্কার, নাকি প্রকৃতিরই একটা গোপন ভাষা যা আমরা কেবল পড়তে শুরু করেছি?